নমস্কার। বাড়ি ফিরেছি, ফিরেই লাইভটা করলাম। চাকরিহারা আমার সহযোদ্ধা, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র, যুবক, বাংলার মা বোনেরা, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়তে চান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই হোক, যারা আপনারা মনে প্রাণে চান, আজকে দেখেছেন আমাকে এবং চাকরিহারা যোগ্য শিক্ষক সত্যব্রত জানাকে আমাদের বিধানসভায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। মাননীয় স্পিকার মহাশয়ের অনুমোদনে প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। লালবাজার হেয়ার স্ট্রিট থানা, বিধানসভা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, গভর্নর, মাননীয় গভর্নর, সর্বত্র চিঠি দিয়েছিলাম। তা দেখছেন, মহারানী মহাচোর, মহারানী মহাচোর, মহারানী মহাভীতু হয়ে মহাপাপী, মহারানী মহাচোর হয়ে মহাপাপী, দিচ্ছে পুলিশের ভয়, মিথ্যে মামলা আর হয়রানি। কিছুদিন পর রাজনৈতিকভাবে বিদায় হবে, আমরা সবাই জানি। ভয় নেই। আমার পরিবার চিন্তা করছিল, স্বাভাবিক, বাড়ির ছেলের বিনা কারণে এরকম পুলিশি হয়রানি হলে তো চিন্তা হয়। আমরা ভয় পাইনি। যোগ্য শিক্ষক সত্যব্রত জানাদের মতো যারা ছিল, তাদের বা আমাদের বা আমার ছিল ন্যায্য দাবি, আর ছিলাম আমরা। সেটা নিয়েই চলে গিয়েছিলাম এবং বিধানসভার 3 নম্বর গেটে পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, আমাদের মূল দাবি ছিল, যেখানে পশ্চিমবঙ্গ সরকার আরজিকর নির্যাতিতার আজও বিচার দিতে পারল না, বোন তিলোত্তমার, তার জন্য একটা বিল এনেছিল অপরাজিতা, এবং রাজ্যের যিনি মহারানী, তাদেরই দলের নেতারা বলে মহাচোর যিনি মহাভীতু না হলে এভাবে করে। দুজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে তুলে নিতে হবে। তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন। তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করেছে তার সরকার। তিনি নেতৃত্ব দিয়ে চোর পার্থদের দিয়ে চুরি করিয়েছেন, আবার সেই চোর পার্থদের দায়িত্ব দিয়েছেন, আবার তিনি সুপ্রিম কোর্টে দাঁড়াচ্ছেন। তাহলে যোগ্য তালিকাটা দিয়ে চাকরি ফেরালেই তো হয়। সুতরাং এই যে দ্বিচারিতা আপনারা রুখে দেবেন। অনেকে চিন্তা করছিল যে কে ছাড়িয়ে নিয়ে আসবে। আমরা সত্যের পথে আছি, সৎ পথে আছি। কারোর কাছ থেকে 50 পয়সা খাইও নি, কাউকে খাওয়াতেও পারিনি। তবে কিছু তো ভালো মানুষ আছেই আছে। বাড়িতে এলাম, এক্ষুনি এলাম, জাস্ট এসেই আমি এই আমাদের মহারানী মহাচোর যিনি হয়েছেন মহাপাপী, তার কথা, তার প্রতি ধিক্কার, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার প্রতি ধিক্কার। একটা লড়ার চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে। যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে, ভীষণ অন্যায়। যোগ্য শিক্ষকরাও বিভিন্ন ভাগে ভাগ হয়েছেন। যারা ডাক পাননি তারা নিজেদের অদৃশ্যের কপালে হাই হাই করবেন, যে কপালের দিকেই তারা তাকিয়ে থাকবেন, আর পেছনে গাল দেবেন মুখ্যমন্ত্রীকে। আপনারা ভাববেন, আমি চেষ্টা করেছিলাম শেষ দিন পর্যন্ত। এটাই ছিল মহারানী মহাচোরের, যিনি হয়েছেন বর্তমানে মহাপাপী, তার রাজত্বকালের শেষ বাজেট অধিবেশন। আগামী দিনে বা বিগত দিনে সমস্ত ক্ষেত্রে, জেলা থেকে রাজ্য ব্যাপী সর্বত্রই চেষ্টা করেছি
কারোর সার্টিফিকেট পাওয়ার জন্য নয়। আপনাদের যখন যা মনে হয়েছে বলেছেন, অমুকের দালাল, তমুকের দালাল, সমুকের দালাল। আমি আজও আছি যোগ্য চাকরিহারাদের দালাল। দুর্নীতির বিরুদ্ধে মা বোনেদের, ছাত্র যুবদের যে লড়াই, কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই আমি আজও আছি। আমি আজও আছি একই দেহে হিন্দু, একই দেহে মুসলমান, আমার এই একই দেহে আমি খ্রিস্টান, এই একই দেহে আমি বৌদ্ধ। চেষ্টা করেছি যে ধারা বাকি রইল 2026-এর বিধানসভা নির্বাচন, সেই ধারায় চাকরিহারারা মহারানী মহাচোরের যিনি সদ্য মহাপাপী হয়েছেন তার দুর্নীতির ডঙ্কা বাজাবে বিধানসভায়, এটা আমার প্রতিজ্ঞা। সুতরাং যেসব শিক্ষকরা ঘরে বসে রইলেন বা ভাবলেন ও তো লড়ছে, বা ফেসবুকে গাল দিচ্ছেন, ফেসবুকে সাজেশন দিচ্ছেন, বা ফেসবুকে কেউ বলছেন বা ফোন করে কেউ বলছেন আমাকে অমুক বিধানসভায় একটা টিকিট দিন, হ্যাঁ, এই করুন, সেই করুন, এটা করুন, এভাবে করুন, এইভাবে মামলাটা করুন, এভাবে লড়াইটা করুন, এই যে একটা ঘরে বসে যে বিপ্লব যেটা আপনারা করছেন, আপনারা নিজেদের কাছেই কতটা মুখ দেখাতে পারবেন জানি না। অদৃশ্যের কপালে আপনাদের তাকিয়ে থাকতে হবে। দুর্নীতির একটা ছবল বা ভয়াবহ যে রূপ আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান না, এটা একটা পরিতাপের। আমি ভালোভাবে এসেছি বাড়িতে, লালবাজার 304 নম্বর রুম, 302 নম্বর রুম, দেখা হলো সেন্ট্রাল লক আপ। সুতরাং লড়াইটা লড়ুন। যারা সারাদিন ধরে প্রতীক্ষায় ছিলেন, কেমন আছেন সুমনবাবু, কেমন আছেন সত্যব্রত জানারা, কোথায় আছেন, কিভাবে আছেন, কি খেয়ে আছেন, না খেয়ে আছেন, আমি এতটুকুও ভয় পাইনি। শুধু আমি বলতে চাই, আগামী দিনে যে লড়াইটুকু বাকি আছে সেই লড়াইটুকু আমরা লড়ব, এবং চাকরিহারাদের আগামী দিনে বিধানসভায় পাঠাতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন। দুর্নীতির বিরুদ্ধে মোবাইলে, হোয়াটসঅ্যাপে বললে হবে না, লড়ে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে বাংলার মানুষের কাছে এই যে আমি হিন্দু দরদি, আমি মাসিহা, আমি মুসলিম দরদি, আমি মাসিহা, এটা চলবে না। মানুষ খেতে চায়, রুটি রুজি চায়। এর আগেও তো আমরা ছিলাম, বাংলার মানুষ ছিল। সুতরাং কিভাবে কর্মসংস্থান হবে, কিভাবে শিল্প হবে, কিভাবে স্বাস্থ্যের বেহাল দশাগুলো ফিরবে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে তার মুক্তির পথ মিলবে, তার লড়াই চলবে। নিন্দুকদের অবশ্যই শুভেচ্ছা, তাদের পরামর্শ আগামী দিনে পাথেয় হয়ে থাকবে। আমরা সেই লড়াইয়ে যাব। আমরা জিততে আসিনি, লড়তে এসেছি। বাংলার মানুষের কাছে আমরা যাব, এইটুকুই আপনাদের কাছে বললাম। যে ছন্দ বললাম, আপনারা আশা করি আগামী দিনে লড়াইয়ে থাকবেন। আর অনেকে বলছিল, বিশেষ করে চাকরিহারা যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল, তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ রইল আমার, যারা পাশে থাকলেন, যারা থাকতে পারলেন না, যারা পেছনে দাঁড়িয়ে রইলেন, যারা পুলিশ দেখে পালিয়ে গেলেন, সবাইকে শুভেচ্ছা। আমি কথা দিয়েছিলাম আমাকে চাকরিহারাদের একটা অংশ বলে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক। সুতরাং আমার ডাকে যারা একসময় এসেছিল, আন্দোলন করেছিল, যারা এই একটা মিথ্যে পরীক্ষায় ডাক পেলেন না, আমি তাদেরকে ছেড়ে নিজের সুখের জন্য,
আমি আর আমার বাচ্চা আর আমার স্ত্রী এই ধারায় আমি বিশ্বাস করি না, তাই আজও আমি আছি, আগামী দিনেও থাকব। সত্যব্রত জানাদের জন্য, দৃষ্টিহীন যোগ্য শিক্ষিকা শুক্লা বিশ্বাসদের জন্য আমি আমৃত্যু আছি। লড়াইটা বাঁধল। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। দেখুন, লড়াই হলে বোঝা যায় নিরেট কি জিনিস। অনেকে বলে, ওই আগেই বললাম যে টিকিট একটু দাঁড়ানো যাবে। ভাই, ভোট রাজনীতি আরো কঠিন, অনেক কঠিন। এই সামান্য পুলিশ দেখে যারা ভয়ে পালায়, যারা ফোন সুইচ অফ করে দেয়, বলে না তো আমি তো আন্দোলনে আসিনি, সেই পেটে খিদে মুখে লাজ শিখতে হবে। নিজেদের বাচ্চাদের গড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। শুধু চেয়ার দখলের লড়াই, আমি হিন্দু, আমি মুসলিম, আমাদের ভোট দিও, নইলে তোমরা বানের জলে ভেসে যাবে। আর খাবে কি? মানুষ খাবে কি? কর্মসংস্থান কোথায়? প্রশ্ন করবেন না? এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি। আপনাদের পাশে কারা ছিল? কোন আইনজীবী ছিল? কোন মানুষটা ছিল? আপনাদের পাশে কোন রাজনৈতিক দল ছিল? শিক্ষাকর্মীদের বলুন আর শিক্ষকদের কোন রাজনৈতিক দলের কোন আইনজীবী আপনাদের কি করেছে? কি রাস্তার লড়াই দিয়েছে? শুধু আমি হিন্দু, আমি মুসলিম, আমি হিন্দুদের ত্রাতা। ভেবে দেখবেন। আমরা আপনাদের বলতে চাই, আমরা যোগ্য শিক্ষক। অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে এই যোগ্য চাকরিটা আমি পেয়েছি, আমার মতো শত শত ছেলেরা পেয়েছে। সুতরাং প্রত্যেকের ব্যথা আলাদা। আগামী দিনের লড়াইটা হোক কর্মসংস্থান, বিদ্যালয়গুলো যেগুলো বন্ধ হয়ে গেছে পুনরুদ্ধার, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানো, শিল্পায়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, নারী সুরক্ষা। আর আমাদের মতো যোগ্য শিক্ষকদের একই দেহে হোক, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ। শুরু হোক রুটি রুজির লড়াই, শুরু হোক রুটি রুজির লড়াই। মহারানী, মহাচোর, মহাভীতু, মহাপাপী এই চাকরি চোর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। এখানেই আমার লাইভটি শেষ করলাম। সবাই ভালো থাকুন। নমস্কার।